লক্ষ্মীর ভাণ্ডার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেই সমস্ত প্রকল্পগুলো শুরু করেছেন তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার সব থেকে জনপ্রিয় একটি জনমুখী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ বা জেনারেল কাস্টের মহিলারা 1000 টাকা এবং তপশিলি জাতির মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে ভাতা পান। এই প্রকল্পে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের 2 কোটির থেকে বেশি মহিলা প্রতি মাসে 1000 এবং 1200 টাকা করে পাচ্ছেন। কিছুদিন আগে দুয়ারে সরকার হয়ে গিয়েছে জানুয়ারি মাসে, সেই দুয়ারে সরকার ক্যাম্পেও প্রচুর মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডার ভাতা পাওয়ার জন্য আবেদন করেছেন। এবার আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিওয় কমেন্টে হোক অথবা ইউটিউব চ্যানেলের যে ইমেল অ্যাড্রেস bongachokku@gmail.com অনেকেই প্রশ্ন করে জিজ্ঞাসা করেছেন যে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছি, আবেদনের স্থিতি কি, আবেদন মঞ্জুর হয়েছে কিনা বা আবেদনটি কোন পর্যায়ে রয়েছে সেটি কিভাবে জানতে পারবো। তাই সেই নিয়ে আমি একটি ডিটেল ভিডিও আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী, আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলটি দেখছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যাতে খুব সহজেই আপনারা জানতে পারেন যে কিভাবে আপনারা নিজেদের লক্ষ্মীর ভাণ্ডার যে অ্যাপ্লিকেশন করেছেন তার স্ট্যাটাস কত দূর বা সেটি কি কোন পর্যায়ে রয়েছে সেটি সহজেই আপনারা জানতে পারবেন। চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস কিভাবে আমরা জানতে পারবো বা কোন পর্যায়ে রয়েছে আমাদের আবেদনটি, আমাদের আবেদন মঞ্জুর হয়েছে নাকি ক্যান্সেল হয়ে গিয়েছে, যদি আবেদন মঞ্জুর হয়ে থাকে তাহলে সেটি কোন পর্যায়ে রয়েছে, সেই সব নিয়েই আজকের ভিডিও। খুব সহজেই এটি আপনারা জানতে পারবেন। আপনার হাতে যে অ্যান্ড্রয়েড মোবাইলটি রয়েছে সেই মোবাইলে যদি ইন্টারনেট কানেকশন থাকে এবং যে কোনো একটি ওয়েব ব্রাউজার অর্থাৎ গুগল ক্রোম বা এই জাতীয় কোনো ওয়েব ব্রাউজার থাকে তাহলে খুব সহজেই আপনারা জেনে যেতে পারবেন যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার যে আবেদন করেছেন সেই আবেদনের স্থিতি কি, সেই আবেদনের স্ট্যাটাস কি। এর জন্য মোটামুটিভাবে আপনাদের হাতের কাছে রাখতে হবে 3-4টি জিনিস। এক, আপনার ফোন নাম্বার অথবা আপনার আধার নাম্বার অথবা আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার অথবা যখন আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তখন দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনের যে ফর্ম ফিল আপ করে আপনারা জমা দিয়েছিলেন তার পরিবর্তে আপনার হাতে একটি নাম্বার দিয়েছিল, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি। এই 4টি জিনিসের মধ্যে যে কোনো একটি যদি আপনার কাছে এই মুহূর্তে থাকে তাহলে আপনারা খুব সহজেই জানতে পারবেন যে কিভাবে লক্ষ্মীর ভাণ্ডার আবেদনের স্ট্যাটাস জানা যায়। চলুন সরাসরি তাহলে দেখে নিই কিভাবে এই লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস আমরা চেক করতে পারবো। লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক করার জন্য সবার প্রথম ওয়েব ব্রাউজার যেটি রয়েছে গুগল ক্রোম খুলতে হবে এবং সেখানে গুগল যে ওয়েবসাইট সেটি সার্চ করে আগে বের করে নিতে হবে। চলুন স্ক্রিনে আমি দেখাচ্ছি আর আমি নিজেও ফোনে একটি লক্ষ্মীর ভাণ্ডার যিনি করেছেন তিনি তার মোবাইল নাম্বার আমার কাছে দিয়েছেন, তার মোবাইল নাম্বারটি দিয়ে আমি সার্চ করে দেখছি পাওয়া যায় কিনা। প্রথমে যেটি করব সেটি গুগল ক্রোম খুলব। আমি খুলছি, আপনারাও খুলুন। গুগল খুলে নিলাম। এবার যে গুগলের যে এই সার্চ অর্থাৎ যেটি দেখা যাচ্ছে যে একটি আতশ কাচের চিহ্ন বা গুগলের তলায় যে সার্চ বার আছে সেখানে আমি ক্লিক করলাম, করে এখানে খুব ছোট্ট ভাষায় লক্ষ্মীর ভাণ্ডার কথাটি লিখছি, LAKSHMIR লক্ষ্মীর। দেখুন সার্চেই দিয়ে দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, তো এই ভাণ্ডারটি আমি সিলেক্ট করে নিলাম লক্ষ্মীর ভাণ্ডার। প্রথমেই যেই ওয়েবসাইটটি এসছে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার লেখা পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইট, যেই ওয়েবসাইটটা অ্যাড্রেস হচ্ছে https://socialsecurity.w.gov.in এই ওয়েবসাইটটা, এইটায় ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ওয়েব পেজটি আমাদের সামনে চলে এসছে। এখানে দেখুন উপরে পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তারপরে লেখা আছে লক্ষ্মীর ভাণ্ডার ডিপ নীল কালারের মধ্যে, তারপরে হালকা আকাশি কালারের মধ্যে সাদা কালার দিয়ে লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আমি ক্লিক করছি। এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করার পরে দেখুন এখানে সার্চ ইউজিং বলে নিচে একটা বক্স দেওয়া আছে, সেই বক্সের মধ্যে ক্লিক করলে এই 4খানা অপশন আছে, অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। অ্যাপ্লিকেশন আইডি যেটি আপনারা লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম জমা দেওয়ার পরে দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনাদের হাতে যে নাম্বারটা দিয়েছিল সেটি অ্যাপ্লিকেশন আইডি।
যদি এটি আপনার কাছে এই মুহূর্তে না থাকে তাহলে আপনার মোবাইল নাম্বার সেটি আছে, সেটি যদি মোবাইল নাম্বারও না থাকে তাহলে আধার কার্ড নাম্বার আছে, আধার কার্ড নাম্বার, যদি সেটিও না থাকে তাহলে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, যে কোনো একটি আপনারা যদি থাকে আপনার কাছে আপনি চেক করতে পারবেন। আমার কাছে যেহেতু মোবাইল নাম্বার আছে, আমি মোবাইল নাম্বারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে নিয়ে নিচে দেখুন মোবাইল নাম্বার লেখার সঙ্গে সঙ্গে জায়গা চলে আসলো। তো আমি এখানে নিজের যে মোবাইল নাম্বার, যিনি অ্যাপ্লিকেশন করেছেন তার মোবাইল নাম্বারটি আমি এখানে দিচ্ছি। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে দেখবেন এই বক্সের মধ্যে কালারিং কিছু শব্দ বা কালারিং কিছু অক্ষর দেওয়া আছে, সেই অক্ষরগুলো লিখতে হবে। যেমন এখানে দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে সেগুলো লিখলাম, এবং দেখে নেবেন লেখার সময় যাতে ছোট হাতের বা বড় হাতের গুলো আলাদা করে বোঝা যায়। যদি বুঝতে না পারেন, পাশে যে এরকম দুটো অ্যারো চিহ্ন দেওয়া আছে, সেই অ্যারো চিহ্ন দুটোর মধ্যে ক্লিক করে নতুন শব্দ বা নতুন অক্ষর আপনারা এনে নিতে পারবেন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই ফিল আপ হয়ে যাওয়ার পরে সার্চ যে বাটনটি আছে সেখানে সার্চে ক্লিক করতে হবে। এই সার্চ করার পরে অ্যাপ্লিকেশনের স্থিতি কি আছে সেটি জানিয়ে দেবে। এক্ষেত্রে আমি যেই আবেদনপত্রটির জন্য সার্চ করলাম সেটির স্ট্যাটাস দেখিয়ে দিচ্ছে যে 6 তারিখে টেম্পোরারি ভাবে এটি ব্যারাকপুর সাব ডিভিশন অফিসারের কাছে জমা পড়েছিল। 7 তারিখে অর্থাৎ 7ই ফেব্রুয়ারি অ্যাপ্লিকেশনটি ফাইনাল সাবমিটেড বাই ব্যারাকপুর সাব ডিভিশন অফিসার। এই দুটো স্থিতি আপাতত দেখাচ্ছে। এইভাবে খুব সহজেই আপনারা নিজেদের লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস কি, স্থিতি কি, আপনাদের লক্ষ্মীর ভান্ডার যে আবেদন সেই আবেদনটি গৃহীত হয়েছে না গৃহীত হয়নি, যদি গৃহীত হয়ে থাকে তার সেটি কি পর্যায়ে আছে সেটি খুব সহজেই জানতে পারবেন। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যদি মনে হয় যে এটি আরো কাউকে জানালে আপনাদের সুবিধা হবে বা তাদের নিজেদের যে আবেদন সেই আবেদনটি কি পর্যায়ে আছে সেটি তাদের জানতে সুবিধা হবে, তাহলে এই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।